হোয়াটসঅ্যাপে ব্লক করেছিলেন মা, 6 মাস কথা বলেননি। তিনি এখন 100 কোটি বাজেটের এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। তিনি এখন 100 কোটি বাজেটের ছবির নায়িকা। তেলুগু অভিনেত্রী ভাগ্যশ্রী বোরসে বর্তমান সময়ের আলোচিত নায়িকা। সিনেমার জগতে আসার সিদ্ধান্ত নেওয়ার পর বিরোধিতার মুখে পড়তে হয়েছিল, এমনকি মা 6 মাস তার সঙ্গে কোনো যোগাযোগও রাখেননি, হোয়াটসঅ্যাপও ব্লক করে দিয়েছিলেন। কলেজ শিক্ষার্থীদের সঙ্গে অনেস্ট টাউন হল অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি তার নিজের জীবনের সংগ্রামের কথা তুলে ধরেন। লেলিন ছবির এই অভিনেত্রী পরিবারের সবাই শুরুতে তার অভিনয়ে আসার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। ভাগ্যশ্রী মনে করেন পরিবারের এই আপত্তি ভালোবাসা থেকেই এসেছিল। মা বাবা ভয় পেয়েছিলেন সিনেমার এই জগৎ নিরাপদ নয়, তাদের ছোট মেয়ে বাইরে গিয়ে নানা ধরনের খারাপ মানুষের মুখোমুখি হতে পারে। এখন বুঝি মা বাবা হলে এমন উদ্বেগ স্বাভাবিক। They've been the greatest support. Naag sir me cheppar kada. I'm the heartbeat of Lenin. Ala kadu. Without you. ভাগ্যশ্রী সব বাধা সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। আমি জীবনে কোনো আক্ষেপ রাখতে চাইনি, যা করতে ইচ্ছে হয় সেটা চেষ্টা করে দেখা উচিত। এরপর ভাগ্যশ্রী গোপনে অডিশন দেওয়া শুরু করেন। তখনই পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠে। মা আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছিলেন। পুরো 6 মাস তিনি আমার সঙ্গে কথা বলেননি। এখন হয়তো হাসি মুখে বলছি, কিন্তু তখন সময়টা খুব কঠিন ছিল আমার জন্য। একদিন আমার কাজই আমার পরিবারের মন জয় করবে, মা বাবা আমার জন্য গর্ব অনুভব করবেন। তার জীবনের প্রথম বড় পারিশ্রমিক পাওয়ার কথাও জানান। মা বাবার জন্যই কিছু কিনেছিলেন, নিজের জন্য খরচ করতে গেলে আমি অনেক ভাবি, কিন্তু মা বাবার জন্য হলে যত দরকার ততই খরচ করতে পারি। আমার মনে হয় অনেক মেয়েই এমন হয়, নিজেদের চেয়ে পরিবারের কথা আগে ভাবে। ভাগ্যশ্রী নিজের কঠিন শৈশব নিয়েও বলেন, আমরা সত্যি শূন্য থেকে শুরু করেছি। সবচেয়ে বেশি মনে দাগ কেটেছে বাবার একটি ঘটনাকে কেন্দ্র করে। আমি নিজের চোখে দেখেছি, বাবা একজনের কাছে বলেছেন, দয়া করে আমাকে একটা কাজ দিন, আমার 2টি মেয়ে আছে। ছোট্ট একটি শিশুর কাছে নিজের বাবাকে এইভাবে অনুরোধ করতে দেখা খুব কষ্টের। তখনই মনে ঠিক করেছিলাম, জীবনে এমন কিছু করব যাতে বাবাকে আর কখনো এভাবে কারো কাছে হাত পাততে না হয়। আজ আমার সব স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রে আছেন আমার বাবা মা। ভারতের মহারাষ্ট্রে আরঙ্গাবাদে জন্ম নেওয়া ভাগ্যশ্রী শৈশবের একটি বড় অংশ কেটেছে নাইজেরিয়ার লাগোসে। প্রায় 7 বছর সেখানে পড়াশোনা করার পর পরিবার নিয়ে আবার ভারতে ফিরে আসেন। মুম্বাইয়ে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনার পাশাপাশি মডেলিং শুরু করেন তিনি। Hi, I'm Bhagyashree and I'm all set to walk the time. অভিনয়ে ভাগ্যশ্রীর যাত্রা শুরু হয় ছোট ছোট চরিত্র দিয়ে। এরপর বিজয় দেবরাকোন্ডোর কিংডম, দুলকার সালমানের কান্থা এবং রাম পোথেনেনির আন্ধ্র কিং তালুকা ছবিতেও অভিনয় করেন ভাগ্যশ্রী। সর্বশেষ মুক্তি পাওয়া লেলিন ছবিতে আখিল আক্কিনেনির বিপরীতে অভিনয় করে নতুন করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। 10 জুলাই মুক্তি পাওয়া 100 কোটি রুপির বাজেটের সিনেমাটি বক্স অফিসেও সাফল্য পাচ্ছে।